যুবকরাও কিন্তু ব্যাপক হতাশায় পড়ে যায়। পিতামাতার হতাশা তো আপনি বলেই দিলেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার সন্তান চাও, হতাশা মুক্ত হয়ে যাবে। যুবকরা ম্যাক্সিমাম হতাশা হয়ে যায়, ইউনিভার্সিটি থেকে আরেকটু বেশি হয়। তাদের জন্য ইসলাম কি ট্রিটমেন্ট দিচ্ছে? প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম অগ্রসর হতে দিবে না। আল্লাহ তার মধ্যে একটি হলো যে তার যৌবনকালটা কোন কাজে কাটিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে জায়গা দিবে। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক যেই যুবক তার যৌবনকাল আল্লাহর গোলামিতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য যুবকরা যদি আল্লাহর পথে থাকে আর আল্লাহর কাছে তার মনের সমস্ত কথা বলে আর সে চেষ্টা প্রচেষ্টা করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা সফলতার চূড়ান্ত সীমায় তাকে পৌঁছে দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহকে বলতে হবে। আল্লাহকে বলতে হবে। আল্লাহ হলেন সমস্ত শক্তির আধার উৎস। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চূড়ান্ত কথা। এমনকি একজন কাট্টা গুনাহগার নাফরমান দুনিয়াতে হাজারো লাখো অন্যায় করেছে, সে যদি তার অন্যায়টা বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। জামিয়া মানে সব। তুমি আমার হতাশ হইও না, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব, তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। একজন দর্শক অপেক্ষা করছে, তো ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটা করুন প্লিজ। দর্শক শুনতে পাচ্ছেন প্লিজ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি বরিশাল আগল জেলা উত্তর শিবাসা থেকে বলছিলাম। জি বলুন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হলো যে আমি কিছুদিন যাবৎ খুবই হতাশার মধ্যে আছি। আমার মনে হয় কি যে আমার কপালটাই আল্লাহ তাআলা খারাপ করে রাখছে, আমার এটা ভাগ্যটাই বলতে হয় খারাপ। না, এটা বলতে হয় না। জি, তারপর প্রশ্নটা করুন প্লিজ। যে আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারতেছি না। কিভাবে আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, এটাই তো প্রশ্ন। হতাশা কিভাবে দূর করবেন? তবে পুরো অনুষ্ঠানে থাকতে হবে আমাদের সাথে। পুরো অনুষ্ঠানে কিন্তু আমরা একটা ট্রিটমেন্ট, একটা বিশেষ আপনাদের সাজেশন করবো ইনশাআল্লাহ। থাকুন আর টিভির সাথে। প্রথম কথা হলো হতাশা। সেও কিন্তু যুবক, একটু আগে প্রশ্নের সাথে মিল আছে। হতাশা মানুষের অন্তরে শয়তান ঢুকিয়ে দেয়। হতাশা যখন তার মধ্যে ঢুকে, আল্লাহর উপর তাওয়াক্কুল নষ্ট হয়ে যায়। রাইট। দুই মেরু, হতাশা শয়তানের কাজ, তাওয়াক্কুল আল্লাহর কাজ। আপনি কোথায় যাবেন ডিসিশন নিতে হবে। যখনই আপনার মনে কোনো হতাশা আসবে, আমি আগেই বলেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি পড়বেন, জিকির ইস্তেগফারে থাকবেন, কোরআন তেলাওয়াতে থাকবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার হতাশা দূর হয়ে যাবে। এটার প্রথম কথা। এটা হলো প্রথম কথা। আচ্ছা। নাম্বার 2 হলো, আপনি যা করতে চাচ্ছেন, একটা কাজ করতে চাচ্ছেন, এই বিষয়ে আপনি বাস্তব জ্ঞান অর্জন করবেন, চেষ্টা প্রচেষ্টা করতে থাকবেন, আল্লাহ আপনাকে সফলতার দ্বার প্রান্তরে পৌঁছে দিবে। আপনি রাস্তায় না নেমে ঠিকানা খুঁজে লাভ নেই, রাস্তায় নামেন, রাস্তা আপনাকে ঠিকানা দিবে, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। কিন্তু অনেকেই তো আমরা দেখেছি, অনেক যুবকরা চাকরির জন্য কেউ 15 বার, কেউ 20 বার, যেহেতু বাংলাদেশের চাকরির বাজারটা ভীষণ কঠিন, যখন চাকরি হচ্ছে না, মামুর জোর নাই, কিংবা কোনো লিঙ্ক নেই, কিংবা টাকার জোর নেই, সে তো হতাশা হবেই। এই ক্ষেত্রে আপনাকে আমি স্পষ্ট বলি, আদম আলাইহিস সালাম এগ্রিকালচার ছিলেন, তিনি ফাদার অফ এগ্রিকালচার। আদম আলাইহিস সালাম কৃষিকাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্থপতি ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম, তাকে ফাদার অফ ট্রান্সলেটর বলা হয়, 70টি ভাষা তিনি জানতেন। পৃথিবীর অসংখ্য নবীরা কৃষিকাজ করেছেন, পশুপালন করেছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন। আপনি চাকরির পিছনে দৌড়াবেন কেন? আপনি পান দোকান, টং দোকান দিয়ে আপনি শুরু করেন। মাস্টার্স করেছি তো আমি তো পান দোকানে বসবো না। নবীরা কি আপনার চেয়ে কম দামি ছিলেন? আল্লাহ রাসূল কি কাজ করেন নাই? আচ্ছা, হ্যাঁ। সাহাবায়ে কেরাম কি কাজ করেন নাই? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করেন নাই? কি বলবে? তোমাকে পড়িয়েছে, তোমার বাবা কষ্ট করে মাস্টার্সে পড়িয়েছে। আমি আপনাকে কোনটা বলতেছি? মুসা আলাইহিস সালাম কি পশুপালন করেন নাই? করেছে। মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কি এগ্রিকালচারে কাজ করেন নাই? করেছেন। আপনি করেন না কেন? আপনি শুরু করেন। এদেশে লাখো প্রমাণ আছে, হতাশা দূর করে যারা কাজ শুরু করেছে অনেক ছোট, আজকে তারা অনেক বড়। এদেশের যত বড় বড় শিল্পপতি, আপনি তাদের ইতিহাস পড়ে দেখেন, তারা ঢাকা শহরে এসে কি কাজ করেছেন, আজকে গোটা জাতি নেতৃত্ব দিচ্ছে। আমি কয়েকটা প্রতিষ্ঠানের নাম জানি, বলবো না, যে এর মধ্যে একজন আছে যিনি কমপক্ষে 10,000 কোটি টাকার ইন্ডাস্ট্রির মালিক। তো তিনি বলেছেন আমি 200 টাকা নিয়ে সেই 87 সালে আসছি।
তো আমি বললাম যে 200 টাকা তখন কিন্তু দাম ছিল। কয় না, অনেকে তো আমার সাথে অনেকে 2 লক্ষ টাকা তৎকালীন সময় নিয়ে আসছে, সে এখন রসাতলে, বাট আমি ধৈর্য ধরে পড়েছিলাম। এদেশের এমন শিল্পপতিদের নামও জানি যারা ঢাকা শহরে এসে ঠেলাগাড়ি হেল্পার ছিল, মুরগি বিক্রি করছে, বাস বিক্রি করছে, বাসের ট্রাকের হেল্পার ছিল, তারা আজকে শিল্পপতি। যে একজন দর্শকের ফোন, এই জন্য চেষ্টা করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।